নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগকারী নিয়ে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। হাওয়া গরম রাজ্য রাজনীতির। বিক্ষোভের মুখে তৃণমূলের সাংসদ বিধায়ক। আরজিকরের ঘটনা তুলনা টেনে পুলিশকে নিশানা বিরোধীদের, পাল্টা তৃণমূলের প্রশ্ন নিন্দনীয় ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে, আর এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? অগস্টে আরজিকর, অক্টোবরে জয়নগর, ফের খুন ও ধর্ষণের অভিযোগে গরম রাজ্য রাজনীতি, তুঙ্গে শাসক বিরোধী সংঘাত। শনিবার জয়নগরে মুখোমুখি তৃণমূলের সাংসদ এবং বিজেপির বিধায়ক। নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত কুলতলি। বেলা যত বাড়ে একে একে এলাকায় আসতে শুরু করেন রাজনীতিকরা। আরজিকরের প্রসঙ্গ টেনে সুর চড়ান বিরোধীরা। বারবার পশ্চিমবঙ্গে মহিলাদের উপর এই যে অত্যাচার, তাই আমরা চেয়েছি বডি প্রিজার্ভ করা হোক, সংরক্ষণ করা হোক এবং সেকেন্ড পোস্টমর্টম করা হোক কোনো কেন্দ্রীয় হাসপাতাল থেকে। আমরা আরজি করেও দেখেছি এইভাবে প্রিজার্ভ করা হয়নি এবং যা এভিডেন্স ছিল সেগুলো ট্যাম্পার করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা চাই এবারে সেটা যেন না হয়। পুলিশের কাজ কর্ম নিরপেক্ষ স্বচ্ছভাবে নয়, যতক্ষণ না পর্যন্ত ম্যাজিস্ট্রেটের দেখরেখে ভিডিওগ্রাফি সমেত পরিবারের একজনকে রেখে পোস্টমর্টম হচ্ছে না, আমরা ছেড়ে দেব না। আমরা চাই না আরজিকরের মতন সরকার তথ্য প্রমাণ লোপাট করে দিক। আমরা চাই না আরজিকরের মতন পুলিশ অগাধ সময় পেয়ে যাক তথ্য প্রমাণ লোপাট করার আর দুষ্কৃতীদেরকে আড়াল করার। বিরোধীরা যখন আক্রমণ শানাচ্ছেন, তখন আসরে নামে শাসক দল। যদিও এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের মর্গে রাখা ছিল নাবালিকার দেহ। এদিন দুপুরে সেখানে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সিপিআইএম এর একটি প্রতিনিধি দল পৌঁছয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। সেই সময় হাসপাতালে পৌঁছন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। তার সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কেউ বলছে প্রতিমা মণ্ডল টিএমসি, তেমনি এখানে অন্য দলের রাজনৈতিক প্রতিনিধিরা এসেছেন, তারা বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু আমি তো তাদের কথা ফলো করব না, আমি একমাত্র সেই পরিবারের বাবা মা তারা কি বলছে সেইটা নিয়ে সরকারকে বলে তারা যেটা চায় আমরা সেই ব্যবস্থাটুকুই করতে এসেছি এবং ওদের পাশে থাকতে এসেছি। প্রশাসনও পাশে আছে, আমি চলেও যেতে আসিনি, আমি এখানে দাঁড়িয়েই থাকি। ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। আর কত অপদার্থতা হবে, আর কত অপদার্থতা হবে। মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এই উত্তর কে দেবে? পুলিশ মন্ত্রীকে দিতে হবে। গোটা পশ্চিমবাংলাটা ধর্ষণ খুনের রাজত্বে পরিণত হচ্ছে। আরজিকর সহ নানা ঘটনা, তারপরেও পুলিশের কোনো হেলদোল নেই। এই দেবীপক্ষ স্বস্তির নয়, অভয়ার বিচার এখনো হয়নি। এবার দেবীপক্ষের মধ্যে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে। একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। এবং আগামীকাল আমি জয়নগরেও পৌঁছবো। কুলতলির ঘটনা নিন্দনীয়, জঘন্য এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে। অ্যাকিউজড গ্রেফতার হয়েছে। ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্কর ভাবে ঘটছে। সিপিএম কি আজকে ধোয়া তুলসী পাতা সেজেছে নাকি? পুলিশ আরো দেখুক যে অভিযোগটা আসছে, এই থানা বলেছে ওই ফাঁড়িতে যান, ওই ফাঁড়ি বলেছে এই থানায় যান। যদি এই ঘটনা ঘটে থাকে, জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে তদন্ত করুন, চিহ্নিত করুন। যদি এই ঘটনা ঘটে থাকে
সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা নিন। কুলতলির ঘটনার প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি।